বাবা, তুমি ডেলিভারি নিয়ে আসছো? হ্যাঁ মা, কি করবো বল, সারাদিন অফিস শেষ করে বাসায় বসে কি করবো, সময় পারো না। আর তুইও বাসায় নেই, শ্বশুরবাড়ি চলে এসেছিস, তাই অনেক চিন্তা ভাবনা করে এই পার্সেলের চাকরি নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আসো ভিতরে আসো। এই দাঁড়ান, ভিতরে যাবে মানে? সামান্য একটা ডেলিভারি ম্যান, সে কিনা আমার বাসার ভিতরে যাবে? তোমার যদি কোনো বিষয়ে কথা বলার থাকে এখানে কথা সেরে নাও, ভিতরে কোনোভাবে যেতে পারবে না। আপনাকে এখান থেকে যেতে বলছি, যান। সাগর, তুমি কি বলতেছো? উনি আমার বাবা, বাবাকে সালাম দাও। তাতে আমার কি হয়েছে? হ্যাঁ, সমস্যাটা কি? সামান্য একটা ডেলিভারি ম্যানকে আমি সালাম দিয়ে কথা বলবো? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? শোনো, এত সব কথা শুনতে চাই না, ওনাকে এখান থেকে যেতে বলো। বাবা, তুমি কিছু মনে করো না, আসলে সাগর এরকম না, সাগর অনেক ভালো ছেলে, কখনো আমার সাথে এরকম আচরণ করেনি। তুমি বিশ্বাস করো, আজকে হঠাৎ করে যে ওর কি হলো আমি না কিছুই বুঝতে পারতেছি না। বাবা তুমি আসো, ভিতরে আসো। এই, তোমাকে এত করে যে বলছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না, বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? ওনার মতো সামান্য একটা ডেলিভারি ম্যান আমার বাসার ভিতরে ভুল করে যেতে পারবে না। ক্লিয়ার তুমি? সাগর, তুমি কি বলতেছো? তুমি আমার বাবাকে অপমান করতেছো। আচ্ছা, আমি তোমার বাবাকে অপমান করছি তাই না? এই বাবা, বাবা তুমি কিছু মনে করো না, সাগর আমার গায়ে কখনো হাত তোলে নাই, আজকে প্রথমবার আমার গায়ে হাত তুললো। আমি জানি না ওর হঠাৎ করে কি এমন হলো যে ও আমার সাথে এরকম আচরণ করতেছে। বাবা তুমি কিছু মনে করো না। বাস, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার একমাত্র মেয়েকে মারলে, যাকে আমি ছোট থেকে বড় করেছি এত আদর করে, আমি তার গায়ে হাত তুলিনি আর তুমি তার গায়ে হাত তুললে? ও আচ্ছা, আপনার চোখের সামনে আপনার মেয়ের গায়ে হাত তুললাম, তেলে বেগুনে একদম চলে গেছেন তাই না? এই যে সোমাইয়া, তোমাকে বলছি, তোমার কি মনে আছে তুমি আমার বোনের সাথে কি আচরণ করেছিলে? আমার বোনের দরিদ্র একটা পরিবারে বিয়ে হয়েছে, সেই সুযোগে আমার বোন আমার বাড়িতে আসে, তুমি কি করো? আমারই অনুপস্থিতিতে আমার বোনের সাথে খারাপ আচরণ করো, আমার বোনের গায়ে পর্যন্ত হাত তুলো। কেন আমার বোনের গায়ে কেন হাত তুলতে হবে? আমার বোনের সাথে খারাপ ব্যবহার কেন করতে হবে? আমার বোন আমার বাড়িতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসবে, তার দায়ভার সেটা আমি বুঝবো, তাই না? আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, আপনার বংশে কিংবা আপনার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র কোনো মানুষ নেই? অবশ্যই আছে, শুধু আপনার না, আমাদের দেশে অসংখ্য দরিদ্র পরিবার আছে। তার আশা করে যে না, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার সোসাইটিতে যারা আছে তাদের কাছে গেলে হয়তো বা সাহায্য পাবো, কিংবা তার কাছে গেলে ভালো একটা পরামর্শ পাবো। সেই কারণে তারা আসে বিশ্বাসের জায়গা নিয়ে, আস্থার জায়গা থেকে। আর আপনার মেয়ে আমার বোনের সাথে প্রতিটা মুহূর্ত অন্যায় অবিচার, তার সাথে খারাপ আচরণ করে, তার গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমার কি খারাপ লাগেনি? আমার অবশ্যই খারাপ লেগেছে। বাবা, আই এম সরি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি এসব কাজ ইচ্ছে করে করতে চাইনি, শুধুমাত্র আপনার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য এসব কাজ আমি করেছি। এখন আপনার কাছে যদি মনে হয় আমি মস্ত বড় ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে যে শাস্তিটা দেবেন সেটা আমি মাথা পেতে নেব। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। না না জামাই বাবুজি, তুমি যা বলছো একবারে সত্য বলছো। ছি মা, ছি। হ্যাঁ, সাগরের বোন তো তোরও বোন, তোর ওকে ননদের মতো কেন দেখতে হবে? তোর বোনের মতো দেখতে পারিস না? ওর সঙ্গে এরকম অন্যায় অবিচার করতে পারলি কি করে তুই, তা আমার মেয়ে হয়ে? ছি 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 ছি, এগুলো শোনার আগে আমার আমার মরণ হলো না কেন? আমি তোর বাড়িতে যাব না। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার কাছে কেন ক্ষমা চাইছিস? ক্ষমা যদি তুই যেতেই চাস তাহলে ওই যে সাগরের বোনের কাছে গিয়ে যা। ঠিকই বলছো তুমি, সাগর, সাগর আমার ভুল হয়ে গেছে। আমি দিনের পর দিন তোমার বোনের সাথে অনেক খারাপ আচরণ করছি, অনেক অন্যায় করছি। আমি তোমার বোনকে সবসময় অপমান করছি, গরিব দেখে সবসময় অবহেলা করছি। তুমি প্লিজ আমার মাফ করে দাও, আমি আর কোনোদিনও কোনো গরিব মানুষের সাথে কখনো খারাপ আচরণ করবো না। তুমি প্লিজ আমার মাফ করে দাও। আমি আমি তোমার বোনের কাছে ক্ষমা চাবো, আমি ওর কাছে হাত জোর করে ক্ষমা চাবো। তুমি প্লিজ আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ফার্দার দ্বিতীয়বার সেম ভুলটা করা যাবে না, ওকে? বাবা ভিতরে এসে আমাকে